হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের কাছে কোনো হাসির ভিডিও নয়, একটা রেসিপির ভিডিও নিয়ে এলাম। তো দেখো, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা কী রেসিপি হতে চলেছে। হ্যাঁ, একদম শীতকালে বাঁধাকপি হবে না তাই কি হয়? তো দেখো, আজকে আমি চলে এলাম বাঁধাকপি ভিডিও নিয়ে। তো দেখো, বাঁধাকপিগুলো প্রথমেই পিস পিস করে কেটে নিয়েছি। আর এগুলো ভালো করে কুচি করে নিচ্ছি। তো আমি দেখো, ক্যামেরাটা ধরাটা হয়তো অসুবিধা হয়েছে, তো কি করে ধরবো, আর ওই জায়গাটা না আমার লাইটটা খুবই কম। তো বাঁধাকপিগুলো আমি কেটে নিচ্ছি বটি দিয়ে বসে বসে। তো আমি নিরামিষ দিনে এই বাঁধাকপিটা বানিয়েছিলাম। তো আমি যেভাবে বাঁধাকপিটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, আর লাস্ট অবধি দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো, দুটো আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো এবার ছুলে কেটে দিলাম। আলু বাঁধাকপি আমার দুটোই কাটা হয়ে গেছে। আর এই যে কতগুলো মটরশুঁটি এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। দেখেছো, মটরশুঁটিগুলো বেশি দিন থাকলে না শুকিয়ে যায়। তো দেখো, মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর নিরামিষ দিনে আর কী বা দেওয়া যায় বলো, আর এই শীতকালেই তো মটরশুঁটিটা পাওয়া যায় বলো। আর মটরশুঁটি দিলে সত্যি তরকারিটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর দেখো, ভিডিও ধরতে ধরতে কখন ক্যামেরাটা ঘুরে গেছে বুঝতে পারিনি। এবার কুকার বসিয়ে নিলাম। আর বাঁধাকপি, মটরশুঁটি, আলু সব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুকারে সিটি দিয়ে দিলাম। তো বেশি সিটি দেবো না, কারণ বেশি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য দুটো সিটি দিয়েছি। আর এটার জন্য মশলা নিয়ে নিচ্ছি। এবার দেখো, এক টুকরা আদা আর কাঁচা লঙ্কা, কারণ একটু ঝাল হবে, নিরামিষ দিনে একটু ঝাল ঝাল না হলে ভালো হয় না। আর একটা টমেটো। এবার মশলাটা বেটে নিলাম। তো চলো দেখো, বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর বেশি কিছু মশলা অত কিছু দেব না, কারণ যেহেতু নিরামিষ। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই যে দেখো, আদা জিরে বাটাটা, আদা টমেটো কাঁচা লঙ্কা, এটাতেই আমি সব কিছু রেডি করে রাখছি। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কুকারে না আমি হলুদ দিই না, দেখবে কুকারে হলুদটা দিলে না অনেক সময় সাইডে লেগে যায় হলুদ হলুদ, ওই জন্য। এ দেখো, নুন দিয়ে দিলাম। আর এই দেখো, ধনে জিরে, একটা ভেজে মশলা করে রাখি, ওটাই একটুকু দিয়ে দিই নিরামিষ দিনে। এবার এই মশলাটা একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নেব বারে বারে। আর বেশি আমি তেল ব্যবহার করছি না, যে বলবো যে দেখো মশলাটার থেকে তেল বেরোবে, কিন্তু সেরকম না। দেখো, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো, ধনে জিরে আমি তোমাদেরকে বললাম যে মশলাটা। আর এটা এখন একটু দিলাম মিক্স মশলা। এবার মশলাটা আমি ভেজে নিচ্ছি। তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো, কিন্তু আমার ওই ধনে জিরে মশলাটার সেন্টটা খুব ভালো লাগে। আর একটুখানি মিক্স মশলা দিলে না একটু সবজি মশলাও তোমরা দিতে পারো। এবার দেখো, আমি সবজিগুলো যে সিদ্ধ হয়ে গেছিলো সেগুলো দিয়ে দিলাম মশলাটার সাথে। এবার জলটা ফুটে ফুটে কমবে, ঠিক আছে। আর সাথে সাথে যেগুলো সিদ্ধ মশলাটার গন্ধটাও চলে যাবে, যেহেতু হলুদটা পরে দিয়েছি। আর দেখো, ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা সাবস্ক্রাইব না করবে, এই দেখো তাদের কাছে পৌঁছে যাবে বাঁধাকপি খেতে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই। তো দেখো, বাঁধাকপিটা ভালো করে নেড়ে নিচ্ছি।
যাদের কাছে যারা যারা কিন্তু সাবস্ক্রাইব এখনও করনি তাদের কাছে ঠিক যেয়ে পৌঁছে যাবে। দেখেছো কেমন বাঁধাকপিটা খাচ্ছিল? তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মজার ছলে আমার সবজিটাও হয়ে এসছে। তো এটা ভালো করে একটু আলুটা মেডঘেট খাইয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো, একটা করে লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখো বাঁধাকপিটা হয়ে এসছে, একটু ভালো করে মেডঘেট খাইয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে তোমরা কীরকম আর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।